আমার নওজওয়ানেরা, তরুণেরা, আজ আমরা সহজ ইসলামকে পেয়ে গেছি। এই ইসলামের উপরে আমাদের গুরুত্ব অনেক কম। মনে রাখবেন, ইসলাম যেখানে নাই সেখানে নারীরা সুরক্ষিত নাই। ইসলাম যেখানে নাই সেখানে মানবতা নাই। ইসলাম যেখানে নাই সেখানে ইনসাফ, ইনসানিয়াত নাই। এ যুবকেরা, তরুণেরা, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হয়। আমার রাসূলুল্লাহ আসার আগে, ঈসা নবী চলে যাবার পরে এই 500 বছরের বেশি কেটে যায়। এই কেটে যাবার পর বিছখানে এই যে বড় একটা লম্বা গ্যাপ হয়ে যায়, কোন নবী রাসূল আসে না। এই না আসা তরুণ এই পৃথিবীর মানুষগুলো এক আল্লাহকে ভুলে গিয়ে 360টা নকল খোদার উপাসনা করে ফেলেছিল। এক আল্লাহকে ভুলে গিয়ে নিজের মায়েদের সঙ্গে নোংরা কাজ করত। এক আল্লাহকে ভুলে গিয়ে কন্যা সন্তান হলে জেন্ত পুঁতে দিত। এক আল্লাহকে ভুলে গিয়ে ধনীরা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানিয়েছিল। বাজারে আলু পটলের মতো গরিবের মানুষকে নিলামে তোলা হতো, কেনা বেচা হতো। হত্যা আমভাবে হয়ে গিয়েছিল, রেপ আমভাবে হয়ে গিয়েছিল। আইন ব্যবস্থা কোনো কিছু ছিল না। এই দুনিয়া ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে এই জমিনের মানুষকে বাঁচাবার জন্য আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। এই যে তোমরা মাকে সম্মান করছো, এটা আমার নবী শিখিয়েছে। বাপকে সম্মান করছো, নবী শিখিয়েছে। এই যে ইনসাফ, ইনসানিয়াত, এই যে খোদার্থ মানুষের উপরে দরদ, আজ থেকে 1500 বছর আগে এই পৃথিবী জঙ্গলে ভরে গিয়েছিল, অন্যায় অত্যাচারের জঙ্গল, সন্ত্রাসী জঙ্গল। কন্যা সন্তান হলে জ্যান্ত পুঁতে দিত। আর এখন কন্যা সন্তান হলে বাপ মা কত খুশি আনন্দ করে। এটা আমার রাসূলুল্লাহ শিক্ষা। তারা জানতো কন্যা মানে অশুভ, আর আমার রাসূল জানালেন না, কন্যা মানে জান্নাতের সংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা মানে কন্যা মানে তাদেরকে হত্যা করো, মেরে দাও। রাসূল বললেন না, কন্যা হলো একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। নেশা আমভাবে হয়ে গিয়েছিল। গরিবদের ঘরে তারা মনে করতো ধনীরা গরিব হয়ে এসেছে, তার মানে ওদের বাঁচার কোনো অধিকার নাই, ওরা আমাদের